হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আবার একটি ভিডিও নিয়ে আসলাম শরীয়ত সম্পর্কে। শরীয়ত কি দাড়ি টুপে রাখলেই শরীয়ত হয়? যেমন পাঞ্জাবি পায়জামা জুব্বা গায়ে দিলেই কি গায়ে পড়লেই শরীয়ত রক্ষা হয়? সেই বিষয়ে কিছু কথা কাজী জাবের আহমেদ এই ভিডিওতে তুলে ধরবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। রসুল যদি কাউকে সরিয়ে দেয় সরানোটাই শরীয়ত। রসুল যদি বলে এইটা করো ওইটাই শরীয়ত, যদি রসুল বলে এটা কইরো না ওইটাই শরীয়ত। শরীয়ত তো বানাই দিয়েছেন দাড়ি টুপি জুব্বা কুব্বা রে। দাড়ি টুপি জুব্বা কুব্বা, হাত মোজা পাও মোজা বরকা, এগিনা কোনোদিন শরীয়ত নয়। কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা, কারণ হাত মোজার জন্মই হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে। 570-এ হাত মোজা কি মোল্লার বাপে বানাইছে? হ্যাঁ, এই যে বরকা হিজাব কই পাবি 570 সালে? 570 সালে তো মানুষের গোয়ার কাপড় ইয়া ছিল না। কেন কলঙ্ক মুরিদ হয় নাই? কারণ আল্লাহ নিজে কইছে কাবাকে যদি কেউ পিছন দেয় আল্লাহ তাতে কোনো গুনাহ লিখবে না, আর যদি কেউ আল্লাহর রসুলকে পিছন দেয় সঙ্গে সঙ্গে তার ঈমান জ্বালায় দিব, ঈমানই থাকবো না। আল্লাহর রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুলের নাম মুখে মুখে বলা এটা ঈমান না, এটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। তাই আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে। কেমনে মহব্বত করবেন যদি রসুল কি না জানেন? আহেন একটু এই ব্যাপারে কথা কই। আমাদের যারা আছেন তারা তো অনেক কিছু জানেন, আমি তো অধম। আমি বাবা জাহাঙ্গীর থেকে যা শিখি এবং বাবা জাহাঙ্গীর থেকে যা গবেষণা করে পাই আমি তাহাই বলি। একটা জিনিস দেখবেন, সেটি হলো মকামে মোস্তফা। মকাম মানে রাজ্য, মহানবীর যে রাজ্য সেইটা কোনো মৌলবীর পক্ষে মাপা সম্ভব? কোনো মুফতির পক্ষে, কোনো মুহাদ্দিসের পক্ষে না। আল্লাহ রসুল নিজে কোরআন কেমনে ওখানে যাদের দুনিয়াটা 13 কিলোমিটার 8 কিলোমিটার, আবার এমনও মানুষ আছে তার দুনিয়া হইল মসজিদার বাড়ি, মানে সর্বোচ্চ আধা কিলোমিটার তার দুনিয়া। সে জীবনে এইটুকু চলাফেরা করছে, সে কেমনে এই বিষয়টা বুঝবে যে মহানবী আল্লাহ বলতেছে যখন লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, যদি নাজিল করতাম আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়া, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখতে পাইতা সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া ছিন্ন ভিন্ন হইয়া গেছে ভয়ে। আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে তখন কি কোরআন লেখা হয়েছিল? কাগজ আর কালিতে, কালি দিয়া কাগজের উপরে আরবি ভাষায় লেখা হয়েছিল। কিন্তু আল্লাহ কইলে কইছে আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, তা আল্লাহ কি এই কোরআনকে আরবি ভাষায় ফেরেশতাকে দিয়া লেখা নাজিল করত? আল্লাহ কোরআনে বলতেছে আমি মূসাকে কিতাব দিছি, ঈসাকে কিতাব দিছি, আমি মহানবীকেও মহানবী কিতাব নিয়ে আসছেন। আমরা পড়ি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিমটাই কিতাব, জালিকা কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি কোনো সন্দেহ নাই, জালিকা ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আরে কিতাবের মধ্যে সন্দেহ হয় না, আর আমরা তো অনেক কিতাবের মধ্যে ভুল খুঁজি না। তাহলে কিতাব কোনটা? আল্লাহ বলতাছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন ওই কিতাব হচ্ছে হেদায়েত। কার লেগে হেদায়েত? মুত্তাকি মানুষের লেগে না,
হুদাল্লিল নাস নাই, হুদাল্লিল ইনসান নাই, হুদাল্লিল মুন্সি মৌলবী মুফতি নাই, আছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। সেই কিতাবটাকে মহানবী স্বয়ং নিজে। যদি আরবি ভাষায় কাগজ কালির লেখা বই যদি কিতাব হতো, এই যে এরকম যদি এগুলা কিতাব হতো, এই বাইন্ডিং করা এরকম কিতাব হইতো, তাইলে পরে কি কইতো আল্লাহ? এই কথা কইতো এই কিতাবে কোনো সন্দেহ নাই। দেখেন বিশ্বের মধ্যে কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? মহানবীরে নিয়ে কেউ সন্দেহ করা পারছে না। কিন্তু হাদিসলে তো সন্দেহ না, মারামারি। কয় কি? জাল হাদিস। মুসলমানই কয়, দেন না আহলে হাদিস যারা আছে, আপনি যেটাই কইবেন কয় জাল হাদিস, জয়ীফ হাদিস, মুত্তাফিক আলাই, কয় সহি হাদিস। এই যে জাল, সহি, জয়ীফ হাদিস বুড়া হয় কেমনে? আর যে রাবি সে বুড়া, দুর্বল হয়ে পারে। রাবি দুর্বল, যে লিখছে সে দুর্বল, হাদিস দুর্বল হয় কেমনি? এখন সুরে যদি সাক্ষী দেয়, সাক্ষীটা দুর্বল হয় না? কিন্তু ওই সাক্ষীটাই যদি মসজিদের ইমাম সাহেব দেয়, তো শক্ত সাক্ষী হয়ে যায়। রাবি যে লিখছে সে দুর্বল হইতে পারে, হাদিস তো দুর্বল হয়ে পারে না হুজুর। কয় হাদিস জাল। হাদিস কেমনে জাল হয়? মাথায় ধরে না। তাইলে কই আল্লাহ কইল কিতাবে সন্দেহ নাই, ওখানে হেরা তো হাদিসেই সন্দেহ করে। কি কইবেন? কোন কিতাব সন্দেহের বাইরে আছে? জগতে আছে কোন কিতাব সন্দেহের বাইরে? আরে মুসলমান মৌলবী সাহেবরা তো কোরআন বাদে বাইবেল, ইঞ্জিল, ত্রিপিটক, ঐতলীয়, তৈতলীয়, রামায়ণ, বেদ, গীতা যা আছে সবই কয় বাদ। কয় না কোনো দাম নাই, এমনি কই দেয়। সব হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, সব হয়ে গেছে, রদ করে দিছে। এখন আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই মূর্খরা এটা বুঝে না যে এই কোরআনের মধ্যে সব আছে। আগের দিনে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের জ্ঞান এই কোরআনে আছে, কিন্তু এই কোরআনে যা আছে সেটি ওই কিতাবে নাই, আগের কিতাবে। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক, লেটেস্ট, সবচেয়ে আধুনিক। তুমি এই যে মোবাইল দেখেন না, নতুন মোবাইলে সব ফাংশন আছে, আছে না? অ্যাপেল, এই যে আমরা আইফোন যে ব্যবহার করি, কত নতুন নতুন সফটওয়্যার। কিন্তু তাই বলে এই যে কল আহে যায়, এটা কি বাদ দিছে? এটা তো পুরানা দিনের মোবাইলের সিস্টেম। পুরানার সিস্টেম সব নতুনটার মধ্যে রাখছে, কিন্তু নতুনের সিস্টেম সব পুরানটা ঢোকান যায় বলা, ফাইটে যাবো গা। বুঝতে হবে। এর জন্য কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সে হচ্ছে নূর। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে নূর, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। নূর, নূরকে পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না। আবার বলতেছে তানজিলুন মির রাব্বিকুম, এটা নাজিল করা হয়েছে আপনার রবের তরফ থেকে। আবার কবে নাজিল হইছে? সেইটা আবার হইছে রমজান মাসে। আচ্ছা, সেই রমজান কি আমাগো রমজান মাস? না খায় থাকার রমজান মাস? মহানবীর রমজান মাস আর তোমাগো রমজান মাস কি এক? অনেক তোমরা তো পোলা হইছে নাম দিয়ে থিস মুমিন। পোলা হইছে জামাই বউ মিলামিশা, পোলা বানাইছে নাম রাখছে কি মোহাম্মদ মুমিন। মোহাম্মদ আবার মুমিনও, মুমিনই তো মোহাম্মদ আর মোহাম্মদই তো মুমিন, নাম রাখছে মোহাম্মদ ও মুমিনও। যেরকম কি পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন, কোরআন মানেও পবিত্র, শরীফ মানেও পবিত্র, পবিত্র পবিত্র পবিত্র। তাহলে এই যে জিনিসটা বুঝের অভাব। এখন আসেন মূল পয়েন্টে যায়। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু বিহি, এবং যাহারা এই রসুলের উপর ঈমান আনবে। ওয়াল্লাযিনা আমানু বিহি, এই রসুলের উপর ঈমান আনতে হবে। সেই রসুল কি? কে? রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী কোন রসুলের উপরে ঈমান আনবে? মহানবীর উপর। সমস্ত রসুল কোন রসুলের উপরে ঈমান আনবে? মুহাম্মদ রসুলের উপরে। এখন আসো, মহানবী কত বছর ধরাধমে ছিলেন? সবাই 63 বছর জাহিরি ভাবে। নবুয়ত প্রকাশ করছেন কত বছর বয়সে?
40। মক্কা শরীফে কত বছর ছিলেন? ওনার জন্মভূমি মক্কা কাবা, অবস্থান করছেন কত বছর? যদি আগমন থেকে ধরি তাহলে পরে মহানবী 52 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, যদি আগমন থেকে ধরি। আর যদি আমরা নবুয়ত প্রকাশ থেকে ধরি তাহলে আসে হইল 12 বছর। 12 বছর মহানবী মক্কায় অবস্থান করেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সেইখানে থাকে 10 বছর, এই হলো 22। 23 বছরের কালে তো মহানবী পর্দাই করে। মহানবী নবুয়ত প্রকাশের পরে এই মক্কার কাফের কুরাইশদের সামনে কোনোদিন মহানবী ইমানের ডাক দেয় না, ইমানের তৌহিদের ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। এটা হলো তৌহিদের ডাক। ইন্নী, নিশ্চয় আমি রসুল আল্লাহ, আল্লাহর রসুল। মক্কার কাফেরেরা রসুল মানে নাই ওই সময়। তারা বলছিল যে তুমি তো জাদুকি, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। দুইটাই আয়াতই আসছে, জিনগ্রস্তও না পাগলও না। মক্কায় মহানবী 12 বছর থাকছে। এই মক্কায় মহানবী 12 বছর থাকার দরুন সারা কোরআনে 20টা আয়াত আছে। কয়টা? মুখস্থ করে যাইবা। 20টা আয়াত আছে সারা কোরআনে। কয়টা? কি সম্পর্কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ডাক দিছে। তৌহিদের ডাক মানব জাতির উপরে। রদ্দে শিরক মানে শিরকের বিরুদ্ধে, শিরক কইরো না, এই কথাটা আল্লাহর হাবিব বলছে যাহারা কাফের ছিল তাদের সামনে, যারা মুশরিক ছিল তাদের সামনে, যে কলেমা পড়ছে তার সামনে কয় না। কোরআনে কয়টা আয়াত আছে? সারা কোরআনে একদম সূরা আলহামদু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এই 6236 আয়াতে, 6236 আয়াতে, কেউ বলে 6666, মতান্তরে থাকতে পারে। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দটা আছে মাত্র 20 বার, মাত্র 20 বার। ইয়া আইয়ুহান নাস এই মাত্র 20 বারের মধ্যে 10 বার আছে মাক্কি সূরার মধ্যে, 10 বার আছে মাদানী সূরার মধ্যে। মক্কার মানুষের সামনে 10 বার কইছে ইয়া আইয়ুহান নাস, আর মদিনায় বলছে ইয়া আইয়ুহান নাস। এখন কেন বলল? মক্কার মানুষের সামনে আল্লাহর হাবিব 12 বৎসর ছিলেন। একবারও মক্কাবাসীর সামনে, মক্কায় মুসলমান ছিল মাত্র 400, মাত্র 400, সবই কাফেরা ছিল। এই 400 রেলে মহানবী হিজরত করছে। মহানবী মদিনায় যখন গেছে এই 400 ছিল তখন মক্কায় মুসলমান, আর মদিনার আনসাররা মহানবীকে হৃদয় দিয়ে গ্রহণ করছে হাজার হাজার। এর জন্য সবচেয়ে মজার বিষয়, একাডেমিক কথা যাহা কেউ বলে না, সারা কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে স্পষ্ট ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 79 বার, 89 বার, 89 বার। কতবার? 989, 89 বার। কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছে এটা লা তাকরাবুস সালাত, এটা কারে কইছে? আমানুরে। আল্লাহ কি বলতাছে আল্লাহর হাবিব? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুমিল লাইলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমানু, রসুলের উপরে দুরূদ পড়ো। কেন বলল? খুব খেয়াল করেন, মাত্র 89 বার আমানুকে বলা হয়েছে, একবারও মক্কার মানুষকে বলা হয় না। মক্কা কোন মাক্কি সূরায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটাই নেই। সারা কোরআনে অর্ধেক সূরা আছে মাক্কি, অর্ধেক বাদানি, তাই না? কিন্তু মাক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটাই নাই। ওই মাক্কি সূরার মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা। আর মাদানী সূরায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। কেন? কারণ মক্কায় যখন ছিল তখন আমানু মানুষ, কাফের, মুশরিক সব মিক্স ছিল, মিলেমিশে একাকার হচ্ছিল। এর জন্য সেইখানে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা অন্যায় করিও না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানব জাতি, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। বিভিন্ন উপদেশ দিছে। আমি খোলাসা করতে পারি, পরবর্তীতে করুন। আগে আমি এন থেকে আয়া লই মূল বিষয়টা যেটা বোঝাইতে চাইতেছি। তাহলে ইয়া আইয়ুহান নাস পাইলাম 20 বার, 10 বার মক্কা, 10 বার মদিনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সেটা পাইলাম 89 বার। সেটা আবার শুধু মদিনায়। কেন? হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দেখো তো ঘরের ভিতরে কেউ আসেনি, কাফেরেরা যদি থাকে কিনা বাইর করে দেন, জানগাবাজ জানবাজ উঠে। কাফের সব গেছে। যখন কাফেরেরা চলে গেছে তখন আল্লাহর হাবিব বলতাছে তার প্রেমিকদেরকে, তার মুরিদদেরকে, হে আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, খবরদার আমার রসুলের কদমের আগে কদম বাড়ায়ও না। হুজরাত, সূরা হুজরাত, হে আমানু ঈমানদার, আমার রসুলের সামনে, রসুলের আগে, আল্লাহর আগে কদম বাড়ায়ও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না। রসুলের আওয়াজ থেকে তোমার আওয়াজ যেন উঁচু না হয়। যদি করো তোমার আমল জ্বালায়া দেব। তুমি যা আমল করছো জ্বালায়া দেব। এই সূরা হুজরাতে যদি করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, আমার রসুলের দরজায় যায়া টোকা দিও না, খটখট করো না। এরকম আমরা টোকা দেই না, দরজায় নক করি না। না, ধৈর্য ধইরা বস। আল্লাহর হাবিব যখন বের হয় তখন তার সাথে পরামর্শ কইর। যদি টোকা দাও, ডাকাডাকি করো, আমল জ্বালায় দিও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, যখনই তুমি আমার রসুলের সামনে গোপনে গোপনে পরামর্শ করতে যাও, অবশ্যই তার হাতে উত্তম উপঢৌকন দিও এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকে সাদকা করো, দান খয়রাত করো। আমানুরে কইছে, নাসেরে কয় নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ, এই ঈমান আনছ, মুরিদ হইছ আমার কাছে, হ্যাঁ, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়া কারদান হাসানা, উত্তম কর্জ দাও আমাকে। কাকে উত্তম কর্জ দিতে হবে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে উত্তম কর্জ দেওয়া হবে, দিতে হবে। আল্লাহর রাসূলকে, রাসূলের সাথে সালাত করতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে। আল্লাহর রাসূলের উপরে
দুরুদ সালাম পেশ করতে হবে, তাজিম করতে হবে। কে রে জানেন? মুরিদরে শিখাইছে আদবে মুস্তফা, শানে মুস্তফা, আদবে রিসালাত, শানে রিসালাত। মুরিদ যে তাকে ভক্তরে শিখায় নাই, মানুষকে শিখায় নাই, মানুষকে বলে নাই, ভক্তকে বলে নাই। যেই পীরের মুরিদ তার মুর্শেদের সামনে মুর্শেদ দাঁড়ায় থাকে, মুরিদ বয়া থাকে, ওগুলো মুরিদ নামের কলঙ্ক, ওগুলো একটাও মুরিদ হয় নাই। যেই মুরিদ মুর্শেদকে পিছন দিয়া হাঁটে সে মুরিদ নামের কলঙ্ক, মুরিদ হয় নাই। কারণ আল্লাহ নিজে কইছে কাবাকে যদি কেউ পিছন দেয় আল্লাহ তাতে কোনো গুনাহ লিখবে না, আর যদি কেউ আল্লাহর রসুলকে পিছন দেয় সঙ্গে সঙ্গে তার ঈমান জ্বালায় দিব, ঈমানই থাকবো না। আল্লাহর রসুলকে পিঠ দেখানো যায় না, আল্লাহর রসুলকে পিঠ দেখানো হারাম। শিখাইব কই থেকে? নিজেই তো জানে না। আল্লাহর রসুলকে পিঠ দেখায় না, হারাম। মুর্শিদের আগে খানা খায় না। আল কোরআন বলছে খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রসুলের আগে রোজা রাখো না, আমার রসুলের আগে তোমরা কুরবানি করো না, আমার রসুলের আগে তোমরা কোনো অনুষ্ঠানে যাও না। ইয়ো খালি পীর হইবার মন চায় আর মুরিদ নাম ফুটাইবার মন চায়। মুরিদের ধরন জানো? জানো মুরিদের ধরন? কে হিগাইব? পিসাবি তো জানে না, হেজে পিসাবিটাই জানে না, আর হেজে রসুল হ্যাঁ এই প্রথম মূল্য আমার কাছ থেকে পিসাবে না। আরে যে কামে ললি হ্যাঁ তো রসুল কখন তাই দেখি, তাইলে তো একটু বড় চেয়ার বানান লাগে, বড় চেয়ার বানা হ্যাঁ বই পড়ছে। আরে যে ওলিয়ে কামেল সে রসুল। এই নদু সদু আর এই তুর্রাম খাঁ এরা রসুল না। যে ওলিয়ে কামেল, যার সাথে কোরআন কথা বলে সে রসুল, যার সাথে কেতাব কথা বলে সে রসুল, যার সাথে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে সে রসুল, যার তাকদীরে আলে মুহাম্মাদের মনোনয়নের সিল লাগছে সে রসুল। কোরআন হাদিস মুখস্থ করে রসুল হয় না বাবা। যদি এই শর্ত থাকতো তাহলে যত রসুল আইছে সবই তো পয়লাই আউট। কে রে? কোন রসুল কোরআন হাদিস পইরা রসুল হয় না? হইছে বাবা আদম কোরআন পড়া রসুল হইছে, নামাজ পড়া রসুল হইছে, হাদিস পড়া রসুল হইছে, এজমা কিয়াস মানতিক পড়া রসুল হইছে না? জিবরাইল আমিন সে রসুল যে হইল, রহুল আমিন রসুল যে হইল, সে কি কোরআন হাদিস মানতিক এজমা কিয়াস মাদ্রাসায় পড়া হইছে? না। রসুল হয় কি সে? আগে এইটা জানো। তাহলে কি আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইটা আসছে কয়বার? 89। আর ইয়া আইয়ুহান নাস সেটা আসছে 20 বার। এখন আমানু সে কে? আমানু সেই যে রসুলের কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদার আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য কারে কইছে বাবা? আমানুকে। আল্লাহর আনুগত্য আমানুকে। এখন এখানে আসে সবচেয়ে মজার বিষয়। আমাকে কয় না পীরের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে সরাসরি চাওয়া শিরিক, উসিলা দ্বারা শিরিক। সরাসরি আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবে। আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবা। আল্লাহ জাল্লা শানুহু কোরআন দিল রসুল রে দিয়া, হাদিস দিল রসুল রে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু কিতাব দিল রসুল রে দিয়া, ফুরকান দিল রসুল রে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু মেরাজের খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ ওয়াহেদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ আহাদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ তার ফেরেশতা জগৎ আছে সেই খবর শোনাইল রসুল রে দিয়া। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সে কি
তিনি কার থেকে জন্ম নেন নাই, কাহার জন্ম দেন নাই, সেই কথা শুনাইল রসুল রে দিয়া। আল্লাহ কয়ে দিল, হে আমার হাবিব, আপনি যা করবেন তাই তাদের জন্য ফরজ। কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে, ইয়া আইয়ুহা রাসূল, হে আমার রাসূল, ওগো রাসূল, আপনি তাদের উপরে পবিত্র জিনিসকে হালাল করে দেন আর অপবিত্রকে হারাম করে দেন। খেয়াল করেন, খালি শুনেন, খেয়াল করেন না। হে আমার রাসূল, তাহাদের উপরে, আমানুদের উপরে আপনি পবিত্র জিনিসকে হালাল করেন। আচ্ছা, পবিত্র রে হালাল করার লাগবে কেন? পানি পবিত্র না? এই যে আমরা যে শাকসবজি সবই তো পবিত্র, পবিত্র রে হালাল করবার কিছু। খেয়াল করেন, খুব গভীর দৃষ্টি, এটাকে বলা হয় সূক্ষ্ম দৃষ্টি। পবিত্রকে হালাল করেন। আরে পবিত্র তো এমনি হালাল, এর আবার হালাল করার লাগবে? আরে রসুলের অনুমতি ছাড়া কিছু খাইতে পারবেন না, রসুলের অনুমতি ছাড়া যা খাইবেন ওইটি হারাম, ওটা পবিত্র হইলেও হারাম। এর লেগে আল্লাহ বলছে, হে আমার রসুল, আপনি কি করেন? এই পবিত্র জিনিসকে হালাল করে দেন, আর খাবাইশ অপবিত্রকে আপনি হারাম করে দেন। অপবিত্রকে হারাম করছে, আর অপবিত্ররে যদি রসুল হারাম না করে, তখন ওই অতক্ষণ পর্যন্ত কিন্তু হারাম করতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে রসুলের উপর দেয় রসুলগিরি হয়ে যাবে। সারা কোরআনে আতি আল্লাহ আতিয়ার রসুল ইত্তেবার কথা আছে 40 বার। কতবার? সারা কোরআনে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের কথা আছে 40 বার। এই 40 বারের মধ্যে 22 বার বলা হয়েছে আতি আল্লাহ আতিয়ার রসুল। আতি আল্লাহ আতিয়ার রসুল 22 বার বলা হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ইত্তেবা করো, আল্লাহর রসুলের অনুসরণ করো, আল্লাহর রসুলের আনুগত্য করো। আর 18 বার রইল না? এই 18 বার শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো, তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো। একবার ওইখানে আল্লাহ শব্দটা নাই। 18টা আয়াতে শুধু আমার রসুলের অনুগত্য, আমার রসুলের আনুগত্য করো। 22 বার আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, আর 18 বার আছে শুধু আমার রসুলের আনুগত্য করো। কিন্তু সারা কোরআনে একবারও একটা জায়গার মধ্যে নাই যে তোমরা স্রেফ শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো, নাই। সারা কোরআনে এক জায়গায়ও নাই। সারা জীবন কি কোরআন পড়লেন আল্লামা সাহেবরা, ও মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, এলমে হাক্কানি, আলবতে দাক্কানি, বুলবুলে জবানি। মুরিদরে কি শিখাইলেন? ইত্তেদা শুরু হয় এখান থেকে, এই তিনটাই মূল। যে বুঝার সে বুঝবে, যে বুঝান না তারে ঘাড়ে গুতাইলেও বুঝবো না। সমগ্র দাসত্ব, ঈমান, আমল, আখলাক সমস্ত কিছুর মূল এই 3 বিষয়। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। রসুলের দেখা শরীয়ত। রসুল যদি কাপড় জামা পরে সেই জামা পরাটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি বাণী বলে সেইটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি দাঁড়ায় থাকে দাঁড়ানোটাই শরীয়ত। রসুল যদি তাকায় থাকে তাকানোটাই শরীয়ত। রসুল যদি কিছু দান করে দান করাটাই শরীয়ত। রসুল যদি কিছু ছিনিয়ে নেয় ওই ছিনিয়ে নেওয়াটাই শরীয়ত। রসুল যদি কাউকে সরিয়ে দেয় সরানোটাই শরীয়ত। রসুল যদি বলে এইটা করো ওইটাই শরীয়ত, যদি রসুল বলে এটা কইরো না ওইটাই শরীয়ত। শরীয়ত তো বানাই দিয়েছেন দাড়ি, টুপি, জুব্বা, কুব্বারে। দাড়ি, টুপি, জুব্বা, কুব্বা, হাত মোজা, পাও মোজা, বরকা, এগিনা কোনোদিন শরীয়ত নয়। কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা, কারণ হাত মোজার জন্মই হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে। 570-এ হাত মোজা কি মোল্লার বাপে বানাইছে? হ্যাঁ,
এই যে বরকা হিজাব কই পাবি? 570 সালে তো মানুষের গোয়ার কাপড় ইয়া ছিল না। যারা কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও, বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন। মুসলমানের শরীয়ত ঠিক রাখানোর লেগে চীনের কাপড় আবিষ্কার। কিরে কই পাইলি কিনা? পোশাক হচ্ছে লেবাস। পোশাককে আরবিতে বলা হয় লেবাসুন, শরীয়ত নয়। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা না বলা। শরীয়ত হচ্ছে রসুলের ঘরে দস্তক না দেওয়া। শরীয়ত হচ্ছে রসুলকে সব সময় খাইতে লইতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় অনুসরণ করা, অনুকরণ না। অনুসরণ করতে বলছে, আত্তাবিউনি আতি আল্লাহ আতিউর রাসূল। ইত্তেবা করতে বলছে, অনুসরণ করতে বলছে, আনুগত্য করতে বলছে। আপনারা অনুসরণ আনুগত্য ছাইরা দিয়া অনুকরণ লাগায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রেখেছেন এক মুষ্ট, আমরাও রাখবা, রাখলেন। তিনি পাগড়ি মোবারক পরেছেন, আমরাও পরম সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা জুব্বা, পুরো ফকফকা সাদা। আসলে পরে দাগটিও সাদা, ভিতরটা কালা কুচকুচা। আল্লাহর রসুলের লেবাস তো ধরা পারছেন, আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন? আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না। মৌলভী সাহেব আপনি কার ইচ্ছা কথা কোন তো? আল্লাহ গ্যারান্টি দিছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে নাই, বলে নাই। আল্লাহ যা বলাইছে ওই কথাই রাহমাতাল লিল আলামিন বলেছে। তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় কথা বলে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় মুখ বন্ধ রাখে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় খাবার দাবার খায়, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে যুদ্ধক্ষেত্রে যায়, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় হিজরত করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে মুরিদ করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে আমাদের মতো নাদানদেরকে হেদায়েত করার জন্য আগমন করে।